হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ ভীষণই সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এগ চাউমিন রেসিপি শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি, জল ফুটতে শুরু করেছে। এখানে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখানেই লবণটা দিয়ে দেব, পরে কিন্তু আমি আর কোনো রকম লবণ অ্যাড করব না এই চাউমিনের রেসিপিতে। তো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এই তেল দেওয়ার জন্য কিন্তু চাউমিনগুলি একে অপরের গায়ের সাথে লেগে থাকবে না, একেবারে ঝুরঝুরে হবে। তো এবার আমি চাউমিন দিয়ে দিয়েছি। এখানে আমি দোকান থেকে কেনা পান্ডা চাউ নিয়েছি। এই চাউগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর দেখে অল্প মনে হচ্ছে সরু সরু লাগছে, কিন্তু সিদ্ধ করার পর কিন্তু অনেকটাই বেড়ে যাবে, বেশ মোটা মোটা হয়ে যাবে। তো দেখুন আমি ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জ্বালিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট পর আমি চাউমিনের জল ঝরিয়ে নিয়েছি। আর ঢাকা দেওয়ার জন্য কিন্তু অনেকটাই চাউমিনগুলি মোটা মোটা হয়ে যায়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। এবার একটি ডিম ভেঙে নিয়েছি, ডিমে একটুখানি লবণ দেব, অর্থাৎ 1 চিমটি লবণ দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভুজিয়া তৈরি করে নেব। তো এখানে আমি একটি স্প্যাচুলার সাহায্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিম ভেজে নিলাম। তো দেখুন আমি ভুজিয়া মতো তৈরি করে নিয়েছি। এই ডিমটা দিয়ে আমি কিছুটা চাউমিনের মধ্যে দেব আর কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমের কালারটা এই রকম সাদা থাকবে না আর খেতেও একটু শক্ত হয়ে যাবে। তো যার জন্যে আমি হালকা ভেজে তুলে নিলাম। আবারও এই কড়াইয়ে 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে 1 টেবিল স্পুন রসুন আর আদার কুচি দিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 কোয়া রসুন আর একটুখানি আদা আমি বেশ ভালো করে থেতো করে নিয়েছি, সেটি দিয়ে হালকা হাতে নেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি এই সময়। এবার 1 মিনিট মতো নেড়ে নিয়ে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিলাম। গ্যাসের ফ্লেম এবারে একটু বাড়িয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিলাম। যখন হালকা গোল্ডেন ভাব এসে গেল তখন আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তো সেটি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটু ফ্রাই করে নিলাম। তো দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার এই সময় আমি এই পেঁয়াজ রসুন আদার কাঁচা লঙ্কার এই মিশ্রণ সাইড করে রেখে অপর সাইডে একটি ডিম ভেঙে দিলাম। এবার এই ডিম আবারও নেড়ে চেড়ে ভুজিয়া তৈরি করে নেব। তো এখানে আপনারা যদি চান তাহলে এই একটা ডিম দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করতে পারেন, তবে এগ চাউমিনে ডিমের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা চাউমিন দিয়ে দিলাম। তো দেখুন চাউমিনগুলি কিন্তু একে অপরের গায়ে লেগে যায়নি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন, বানাতে সময়ও কিন্তু ভীষণ কম লাগে। তো নেড়ে চেড়ে আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে আবারও দিয়ে দিলাম। তো এই সময় তেল দেওয়ার জন্য কিন্তু চাউমিনগুলি আরও ঝুরঝুরে হবে, কোনোভাবেই কিন্তু একটার গায়ের সাথে আর একটা চাউমিন লেগে থাকবে না। তো 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস দিয়ে দিলাম আর হাফ টেবিল স্পুন ডার্ক সয়া সস দিয়ে দিলাম। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। তো বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই চাউমিনের সাথে একটি মশলা ছিল, তো সেই মশলাটি দিয়ে দিচ্ছি। চাউমিনের যে মশলা হয় সেই মশলাই আমি এখানে ইউজ করছি। তো এখানে আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কেনা চাউমিনের মশলাও দিতে পারেন, আর সাথে একটুখানি মিট মশলা আমি অ্যাড করলাম, খেতে আরও বেশি ভালো লাগবে। এবার 1 টেবিল স্পুন টমেটো কেচাপ দিয়ে দিলাম।
আর ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। তো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অনেক চাউমিনের সাথে কিন্তু মশলা থাকে না, শুধুমাত্র চাউমিনই দোকান থেকে কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা চাউমিনের মশলাটা আলাদা করে দোকান থেকে কিনে নিতে পারেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো রেসিপি প্রায় কমপ্লিট। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে ডিমের ভুজিয়া আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্যে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোয়ে থাকবে। এই সময় কোনোভাবে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না, তাহলে চাউমিনগুলি শক্ত হয়ে যাবে। তো নেড়ে চেড়ে আমি রেসিপি কমপ্লিট করে নিলাম। এবার একটি প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে পারফেক্ট চাউমিন খেতে চাইলে অবশ্যই কিন্তু এই রেসিপি ফলো করতে হবে। ভীষণই টেস্টি, আপনার বাচ্চা অবশ্যই পছন্দ করবে। তবে যদি আপনার বাচ্চা ভেজিটেবল পছন্দ করে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভেজিটেবল অ্যাড করবেন। তো নামিয়ে নেওয়ার পর দেখুন আমি উপর থেকে যে ভুজিয়া তুলে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্যে, তো সেটি দিয়ে দিলাম আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। বাচ্চারা কিন্তু টমেটো কেচাপ ভীষণই পছন্দ করে। আর এই রকম চাউমিন পেলে তো কোনো কথাই নেই। তবে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।